হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পরে আমরা ক্লাস 10-এর 26 নম্বর অধ্যায় রাশিবিজ্ঞান নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 26.1 এর সমস্ত অঙ্ক এবং কোষে দেখি 26.2 এর 1 থেকে 9 নম্বর অঙ্ক পর্যন্ত আমরা সমাধান করেছি। আজকে পরে আমরা 10 নম্বর থেকে শুরু করব। তো তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখোনি, প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নাও, তাহলে তোমাদের আজকের পর্বের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে। শুরু করছি আমরা 10 নম্বরটা। কি বলেছে যে নিচের পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করি। শ্রেণী সীমানা দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে, এখান থেকে আমাদের মধ্যমা বার করতে হবে। তো কি করব, আমরা প্রথমে ছক এঁকে নেব। 10 নম্বর অঙ্কের আমরা ছক আঁকাচ্ছি। 10 নম্বর অঙ্ক, দেখো ছক আমাদের রেডি হয়ে গেছে। তো আমরা লিখব কি আছে, শ্রেণী সীমানা, তারপরে পরিসংখ্যা, তাই না? ক্রমযৌগিক ক্ষুদ্রতর সূচক। দেখো শ্রেণী সীমানা আমাদের কী কী দেওয়া আছে? দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। ঠিক, পরিসংখ্যা দেওয়া আছে, দেখো 4, 7, 10, 15, 10, 8, 5। শ্রেণী সীমানা এটাকে আমরা xi দ্বারা ডিনোট করছি, আর পরিসংখ্যা এটা fi দ্বারা। ক্রমযৌগিক পরিসংখ্যা, তাহলে আমরা এক এক করে যোগ করে বসাবো। কত আছে এখানে? 4। তারপর দেখো এই 4 আর 7 যোগ করতে হবে, কত হবে? 11। তবে দেখো 11 আর 10 যোগ করতে হবে 21, 21-এর সাথে আমার 15 যোগ করতে হবে, কত হবে? 36, 36-এর সঙ্গে 10 46, 46-এর সঙ্গে 8, 8 6 14, 4 হাতে 1 54, 54 আর 5 59। এটা হচ্ছে কি n। তাহলে n হচ্ছে আমাদের এখানে 59। লিখে দিচ্ছি, দেখো এখানে n হচ্ছে 59। তাহলে এটা কি যুগ্ম না অযুগ্ম? অযুগ্ম। অযুগ্ম হলে তাহলে কি আমাদের কোনতম পদ হবে? n + 1/2। তাহলে n + 1/2 সমান 59 + 1/2 সমান 30তম ক্রমযৌগিক পরিসংখ্যা। দেখো 30তম ক্রমযৌগিক পরিসংখ্যা কোথায় আছে? এখান থেকে 21, তারপর দেখো 36, তার মানে এখানে আছে 30তম ক্রমযৌগিক পরিসংখ্যা আমাদের এই শ্রেণী সীমানার মধ্যে আছে। ঠিক আছে, পরিসংখ্যা 30 থেকে 40 শ্রেণীর মধ্যে অবস্থিত। তাহলে এই যে আমাদের এই শ্রেণী সীমানা হলো, এটা এই শ্রেণী সীমানার মধ্যে আমাদের কি আছে? মধ্যমা আছে। কারণ আমরা কি জানি যে n যদি অযুগ্ম হয় তাহলে আমাদের n + 1/2 তম পদটি হচ্ছে আমাদের মধ্যমা। তাহলে n + 1 তম ক্রমযৌগিক পদ কোন শ্রেণীর মধ্যে আছে? এই শ্রেণীর মধ্যে। এক্সাক্ট যেহেতু মান দেওয়া নেই, এখানে 30 থেকে 40 দেওয়া আছে, এখানে যদি 35 দেওয়া থাকতো তাহলে আমরা বলে দিতাম যে মধ্যমা হতো 35, কিন্তু 30 থেকে 40 দেওয়া আছে, তাহলে এই শ্রেণীর মধ্যেই আমাদের মধ্যমা আছে, আর এই শ্রেণীটার নাম হচ্ছে মধ্যমা শ্রেণী। অতএব মধ্যমা
শ্রেণী হচ্ছে 30 থেকে 40। ঠিক আছে, তাহলে এবার কী হবে, আমাদের মধ্যমা হবে, সূত্রটা আমরা জানি, নির্ণয় মধ্যমা সমান সমান L প্লাস n/2 মাইনাস CF ডিভাইডেড বাই F ইন্টু H। যেখানে L কত, L কে কী বলা হয়, L হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, তাই না? তা আমরা লিখে দিচ্ছি মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা কত এখানে বলো দেখি, মধ্যমা শ্রেণী হচ্ছে 30 থেকে 40, তাহলে নিম্ন সীমা হচ্ছে 30। তারপর দেখো n তো আমরা জানি, n তো হচ্ছে পর্যবেক্ষণ সংখ্যা, তাই না? কত, 59, এই যে 59, ঠিক আছে। তারপরে আমরা বার করবো এফ, এফটাকে কী বলে, এফটা হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, মধ্যমা শ্রেণীর মধ্যে এটা, এর পরিসংখ্যা কত, 15। আর সিএফটা কি, সিএফটা হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক আগের মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, পরিসংখ্যা না, ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে মধ্যমা শ্রেণী আমাদের এটা, এর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে কত, 21। আর কি ছিল, এইচ, এইচটা কি, এইচটা হচ্ছে এই যে মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, কত, শ্রেণী দৈর্ঘ্য 40 থেকে 30 বাদ দিলে 10। ঠিক আছে, এর মান বসাবো। এল কত বললাম, এল হচ্ছে 30। আচ্ছা, এন কত, এন হচ্ছে আমাদের 59/2 মাইনাস সিএফ আমরা বার করলাম এখনই 21 বাই এফ কত, এফ 15, এইচ কত 10। ঠিক আছে, 30, 59কে 2 দিয়ে ভাগ করলে কত হবে বলো দেখি, 29.5 মাইনাস 21 নিচে 15 ইন্টু 10, 30 প্লাস কত হবে এখানে 0.5 21 হচ্ছে 8.5 ডিভাইড বাই 15 ইন্টু 10। দেখো 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 3 15, 5 2 10 10, আর কাটাকাটি যাবে, আর যাবে না। 30 প্লাস আমরা গুণ করছি 2 দিয়ে, 5 2 10 0 হাতে 1, 8 2 16 17, 1 ঘর পর দশমিক আর নিচে 3, তাহলে কত হচ্ছে উপরে 30 আর নিচে 30 প্লাস 17/3, তাই না? এবার 17কে আমরা 3 দিয়ে ভাগ করবো, 3 3 কেন 3 4 12, 3 5 15, 3 6 18, 3 5 15, 16 17 2 থাকলো, তার মানে দশমিক নিলে 20 হবে। তোমরা ভাগটা করে নেবে, হ্যাঁ, তো ভাগটা আমি করছি এখানে দেখো, 3 দিয়ে 17কে ভাগ করছি, 3 5 15, 2 দশমিক নিলাম 0, 3 6 18, আবার 2, 3 6 18, 2 এ চলতে থাকবে, তাই না? 6 6 6, তাহলে এটাকে দুই ঘর পর্যন্ত নিব দশমিকের পরে, কত হবে 6 6, তারপরে কত 6 আছে, তাহলে 2 ঘরের পরে 3 নম্বর ঘরটাতে দেখবো যেটা যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে আমাদের কী হবে, আগের সাথে 1 যোগ হয়ে যাবে, আর যদি 5-এর কম হয় তাহলে ওটাই থাকবে। তাহলে 6 আছে, তাহলে তার আগের ঘরে আমাদের 7 হয়ে যাবে, প্রায় লিখে দেবো। তাহলে এবার যোগ করছি, তাহলে কত হচ্ছে 30 আর 5 35.67,
প্রায়। তাহলে এটাই হচ্ছে আমাদের 10 নম্বরের সমাধান। ঠিক আছে, চলে যাচ্ছে আমার নেক্সট 11 নম্বর অঙ্ক। আমরা দেখব 11 নম্বর অঙ্কটা কি বলেছে। 11 নম্বর অঙ্কটা বলেছে কি, যে নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করি। শ্রেণী সীমানা দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে, ঠিক একই রকমভাবে আমরা এটাও করব। 11 নম্বর, তাহলে এটা আমরা ছক তৈরি করে নিচ্ছি আগে। আমাদের 11 নম্বরের ছক তৈরি হয়ে গেছে। এবার আমরা লিখব 11 নম্বর কি, শ্রেণী সীমানা, তারপর দেখো পরিসংখ্যা, আর এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক। দেখো শ্রেণী সীমানা কী কী দেওয়া আছে আমাদের, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45। আর পরিসংখ্যা কী কী দেওয়া আছে বলো দেখি, 5, 6, 15, 10, 5, 4, 3, 2। এটাকে আমরা এক্স ওয়াই দ্বারা ডিনোট করি, এটাকে এফ ওয়াই দ্বারা ডিনোট করি। এবার আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা বার করবো, এক এক করে যোগ করব। 5, 6 আর 5 হচ্ছে 11, 11 আর 15 যোগ করলে আমাদের হচ্ছে কত, 26, 26, 10 36, 36 হচ্ছে 5 হচ্ছে আমাদের 41, 41 আর 4 হচ্ছে 45, 48 আর 2 যোগ করলে 50। এটা হচ্ছে এন, এন কত হচ্ছে 50। তাহলে এখানে এন সমান সমান 50। এটা কি যুগ্ম, তাহলে আমাদের যুগ্ম হলে কী হবে, n/2 এবং n/2 + 1, n/2 সমান সমান 50/2, 25তম ও 26তম ক্রমযৌগিক পরিসংখ্যা, 25তম এবং 26তম, তাই না, n/2 এবং n/2 + 1তম ক্রমযৌগিক পরিসংখ্যার গড়ই হবে আমাদের কি, শ্রেণী মধ্যমা। তাহলে আমি দেখো 25 এবং 26 কোথায় আছে, 25 এবং 26 এইটাতে আছে, তাই না, এই 15 থেকে 20-র মধ্যে। তাহলে 15 থেকে 20-র মধ্যেই হবে আমাদের মধ্যমাটা। ক্রমযৌগিক পরিসংখ্যা 15 থেকে 20 শ্রেণীর মধ্যে অবস্থিত। ঠিক আছে, তাহলে দেখো অতএব মধ্যমা শ্রেণী কোনটা, এই 15 থেকে 20, এটাকে বলা হয় কি মধ্যমা শ্রেণী। তাহলে নির্ণয় মধ্যমা সমান সমান কি, L + n/2 - CF/F × H। ঠিক আছে, এখানে L কত, L কত, L হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, তাহলে 15। n কত, n আমরা একটু আগে বার করলাম 50। আর f কত, f হচ্ছে মধ্যমা শ্রেণীর, এই যে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত, 15। তারপর দেখো CF কি, CF হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা 11। আর H কি হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, 20 থেকে 15 বাদ দিলে 5। ঠিক আছে, মান বসাচ্ছি, দেখো L এর মান 15 প্লাস n হচ্ছে আমাদের 50/2 হলো এখানে, CF আমরা বার করলাম 11, আর এখানে নিচে F হচ্ছে আমাদের 15 ইন্টু H হচ্ছে 5। ঠিক আছে না, 15, তাহলে এটা কত হবে, 25 - 11/15,
ইন্টু 5, 15, 25 থেকে 11 বাদ দিলে কত হচ্ছে আমাদের 14 ডিভাইড বাই 15 ইন্টু 5, 5 3 15 3, তাহলে উপরে 15 নিচে হচ্ছে 14/3, তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করেছি 14কে, কত হবে 3 5 15, 3 4 12, 2.0, 3 6 18, আবার 2 0, 3 6 18, 2, তার মানে চলতে থাকবে। তাহলে 4.666, তাহলে এটাকে আমরা 2 ঘর পর্যন্ত নিব, কত হবে 4.67 প্রায়, তাই না? তাহলে কত হবে 19.67 প্রায়। তাহলে এটা হচ্ছে আমাদের 11 নম্বরের সমাধান, মধ্যমা। ঠিক আছে, হয়ে গেল আমাদের 11 নম্বর। চলে যাচ্ছি আমরা 12 নম্বর অঙ্কে। দেখো 12 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে। 12 নম্বরটা দেওয়া আছে কি, যে নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করি। শ্রেণীর সীমা দেওয়া আছে 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, এভাবে। আর পরিসংখ্যা দেওয়া আছে। দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে শ্রেণীর সীমা আছে 1 থেকে 5, তারপরে দেখো 6 থেকে 10, এই 5 আর 6-এর মধ্যে 1 পার্থক্য আছে। এটা কিন্তু এখানে শ্রেণী সীমানাতে নেই, শ্রেণী সীমায় আছে। এর আগেগুলো দেখো 5 থেকে 10 ছিল, 10 থেকে 15, 15 থেকে 20, কোনো গ্যাপ ছিল না। ঠিক আছে, তাহলে এখানে দেখ শ্রেণী সীমানায় আছে না এটাকে, তো এটাকে আমাদের শ্রেণী সীমায় বার করতে হবে। এই শ্রেণী সীমায় আছে, শ্রেণী সীমানায় বার করতে হবে। শ্রেণী সীমানায় বার করতে গেলে 0.5 করে এটা কমাতে হবে, এখানে বাড়াতে হবে, কমাতে বাড়াতে হবে। ঠিক আছে, এর আগে আমরা এরকম অঙ্ক করেছি, তো করছি আমরা। এটা আমরা ছক তৈরি করব। ছক আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা লিখব কি ছিল এখানে, শ্রেণী সীমা। শ্রেণী সীমা, তারপরে আমরা শ্রেণী সীমানা বার করব। শ্রেণী সীমানা, ঠিক আছে। তারপরে দেখো পরিসংখ্যা, এর ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক। দেখো শ্রেণী সীমা কী কী আছে, 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35। তাহলে দেখো শ্রেণী সীমানা বার করতে গেলে আমাদের কী করতে হবে, এটাকে 0.5 কমাতে হবে, 0.5, আর এটাকে বাড়াতে হবে 0.5, তার মানে 5.5। এটাকে 0.5 কমাতে হবে, তার মানে 5.5 থেকে 10.5। তবে দেখো এটা কমাতে হবে 10.5 থেকে 15.5, 15.5 থেকে 20.5, 20.5 থেকে 25.5, 25.5 থেকে 30.5, 30.5 থেকে 35.5। ঠিক আছে, এবার তাহলে আমাদের দেখো শ্রেণী সীমানা হয়ে গেল, কোনো গ্যাপ নেই। 5.5 এখানে শেষ, এখানে শুরু, 10.5 শেষ, 10.5 থেকে শুরু। ঠিক আছে, আর পরিসংখ্যা আমাদের কী কী দেওয়া ছিল, পরিসংখ্যা দেওয়া ছিল আমাদের 2, 3, 6, 7, 5, 4, 3। এটাকে আমরা এক্স আই দ্বারা ডিনোট করছি, এটাকে এফ আই দ্বারা ডিনোট করছি। ঠিক আছে, এবার ক্রমযৌগিক পরিসংখ্যা 2, 3 আর 2 5, 5 আর 6 11, 11 আর 7 18, 18 আর 5 হচ্ছে 23, 23 আর 4 হচ্ছে 27, 27 3 30। তাহলে এন কত হলো এখানে বলো দেখি, 30। এখানে এন হচ্ছে 30, যুগ্ম না এটা, তাহলে n/2,
তার মানে 30/2 হচ্ছে 15 ও 16তম ক্রমযৌগিক পরিসংখ্যা 15 ও 16তম ক্রমযৌগিক পরিসংখ্যা কোথায় আছে বলো দেখি? এখানে আছে না, এই শ্রেণীর মধ্যে আছে। 15.5 থেকে 20.5 শ্রেণীর মধ্যে অবস্থিত। তাহলে এটার নাম কি? অতএব মধ্যমা শ্রেণী কোনটা? 15.5 থেকে 20.5। তাহলে অতএব নির্ণেয় মধ্যমা সমান সমান L প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু H। L কত এখানে? L হচ্ছে 15.5 আর n তোমার বার করছি 30। F কত? F হচ্ছে এই শ্রেণী মধ্যমা শ্রেণী কোনটা আছে তার হচ্ছে পরিসংখ্যা 7, আর CFটা কি? মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা 11। ঠিক আছে, এবার H কত? এবার শ্রেণী দৈর্ঘ্য 20.5 থেকে 15.5 আমরা বিয়োগ করব। 20.5 থেকে 15.5 কত বলে দেখি? 5 0 5 কত হচ্ছে? 5 সমান সমান বসাচ্ছি 15.5 প্লাস nটা 30/2 মাইনাস CFটা কত? 11 বাই Fটা কত? 7 ইন্টু Hটা কত? 5। 15.5 প্লাস এখানে 30কে 2 ভাগ করলে 15 মাইনাস 11/7 ইন্টু 5, তাই না? তাহলে দেখো এবার কত হবে? 15.5 প্লাস উপরে 4 নিচে 7 উপরে ইন্টু 5। তো দেখো 5 4 20 /7, আর 7 দিয়ে 20কে ভাগ করবো। 7 1 7, 7 2 14, 7 3 21, 7 3 21, 7 2 14 নিব 6, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 7 49, এই 7 8 56, 4 0 40, 7 5 35, 7 6 42, তাহলে 7 5 35, 5 7 7 49, তখন চলতে থাকবে। 15.5 প্লাস কত হচ্ছে? 2.857 এভাবে চলছে। তাহলে আমরা এটা 2 ঘর পর্যন্ত নিব। 8 2 ঘর পর্যন্ত দেখো 5 আছে, তারপরে দেখো 7 আছে, 7টা 5-এর বেশি, তাহলে এটা কত হবে? 6 হয়ে যাবে, লিখে দেব প্রায়। তাহলে এই দুটো যোগ করলে কত হবে বলো দেখি? আমরা যোগ করছি এখানে 15.50, কিছু নাই মানে 0, 2.86, 6 8 5 13 3 হাতে 1, 5 2 7 8, তাহলে 18.36 প্রায়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের 12 নম্বরের সমাধান। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।